আজ অফিসের প্রথম দিন। অবনী সায়রা বেগম সকাল সকাল উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, এবার আর মেয়েটার সম্মানে হানি যেন না হয়। নামাজ পড়ে রান্না করে মেয়েকে ডাকলো, ও মেয়ে, আজ অফিসের প্রথম দিন, আগে আগে যাওয়াটা ঠিক হবে বলেই মনে হলো ওনার। অবনী উঠে ফ্রেশ হয়ে খেয়ে মাকে সালাম করে বের হয়ে গেল। আজও খুব বেশি বিচলিত লাগছে তার কাছে। কে জানে পলিগ্রাফ কেমন হবে, কে জানে আবারও কেউ হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে চায় কিনা। সময়ের প্রায় অনেকটা আগে এসে গেছে অবনী, তেমন কেউ আসেনি। নিজের কেবিল মুখটা সেটাও জানে না। এখন তার মায়ের প্রতি রাগ হচ্ছে, এত তাড়াতাড়ি পাঠানো কেন, এখন একা একা বোর হতে হবে। কিন্তু মায়ের প্রতি রাগটা আল্লাহর হয়তো মেনে নিতে পারেনি। তখনই একজন মেয়ে আসলো অবনীর সামনে। হাই, ইউ অবনী রাইট? হ্যাঁ আপনি? আমি রুমি, বড় স্যারের পিএ। স্যার আমাকে রাতেই কল দিয়ে বলে রেখেছে আজ যেন তাড়াতাড়ি চলে আসি, কারণটা হলো তুমি। তোমাকে তো কাজ সম্পর্কে কিছুই বলে দেওয়া হয়নি, তাই তুমি যদি আগে আগে এসে বসে থাকো তাই। ও, কেমন আছেন? জি ভালো, কিন্তু তুমি তো আমাকে আপনি আপনি করে বলে বুড়ি বানিয়ে দিচ্ছ। কারো অনুমতি ছাড়া কাউকে তুমি করে বলতে আইনে যে লাগে। আমার কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো। চলো কাজ দেখিয়ে দিই তোমার। ওকে। রুমি অবনীকে ওর কেবিন দেখিয়ে দিয়ে কাজগুলো বুঝিয়ে দিল। অবনীও ভালো স্টুডেন্ট হওয়ার অল্পতেই কাজগুলো বুঝে ফেলল। তুমি কি জানো, তুমি খুব কিউট একটা মেয়ে। তুমিও খুব সুন্দর আপু। অবনী, আজ প্রথম দিন হওয়ার তেমন কোনো কাজ ছিল না অবনীর। নিহাল আর নীলিমা এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল অবনীকে। সবাইকে খুব ভালোই লাগছে অবনীর কাছে। ছেলেগুলোকেও ভালোই মনে হচ্ছে, কিন্তু কে জানে কার মনে কি আছে। সুযোগ পেলে ভালো ছেলেগুলো যে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। অবনীকে পরিচয় করিয়ে দেওয়ার পর নিহাল আর নীলিমা সবাইকে ইনভাইট করলো আগামীকাল ওদের ছোট্ট ছেলের জন্মদিনের পার্টিতে। জন্মদিনের পার্টির কথা শুনে অবনী চিন্তায় পড়ে গেল। কিছু তো গিফট দেওয়া লাগবে, তাও আবার এত বড় লোকের ছেলে। কম দামি উপহার দিলে যদি সবার সামনে অপমান করে, তাহলেও কি করবে। নতুন চাকরিতে জয়েন করেছে, যদি ওদের ইনভাইট ফিরিয়ে দিয়ে না যায় তাহলে তো রাগ করতে পারে। কি করবে এখন সে? নিজের কেবিনে বসে এক মনে কথাগুলো ভাবছিল অবনী। তখনই ওর কেবিনে ঢুকলো নিহাল আর নীলিমা। কি ব্যাপার, কি ভাবা হচ্ছে এত মাথা নিচু করে? নিহাল, তেমন কিছু না স্যার, ও একটু মাথা ব্যথা হচ্ছে। অবনী, কি বলো মাথা ব্যথা হচ্ছে? আগে বলোনি কেন? যাও যাও, এক্ষুনি বাসায় চলে যাও, গিয়ে রেস্ট নাও। না আঙ্কেল, আমি ঠিক আছি।
প্রথম দিনই এভাবে চলে যেতে পারবো না। চুপ, একদম চুপ। তোমার সাহস তো কম কম না, মুখে মুখে কথা বলো। যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। নীলিমা: ওকে ম্যাম। শোনো, কালকে সকালে তোমাদের বাসার সামনে গাড়ি চলে যাবে। তুমি সকালে চলে আসবে। এটা নিয়ে একটা কথাও বলবে না তুমি। শুধু আমার বিয়ে না, আমার মেয়ের মতো, তাই আমি যা বললাম তাই হবে। নীলিমা: সকালে আসার কথা শুনে অবনী আরো চিন্তায় পড়ে গেল। তবুও কিছু না বলে মুচকি হাসলো শুধু। ঠিক আছে, বাসায় যাও এখন। অবনী নিজের হ্যান্ড ব্যাগটা নিয়ে ওদের সালাম দিয়ে সামনে এগোতে লাগলো। তখনই পিছন থেকে কেউ একজনের ডাকে ফিরে তাকালো সে। শোনো মেয়ে, রাগী ভাব নিয়ে নিহাল: জি স্যার। অবনী: এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব, পচা মেয়ে। নিহাল: নিহালের কথা শুনেও অবনী দু হাত গালের মধ্যে চেপে ধরল। মার খেয়ে অভ্যস্ত নয় অবনী, ছোটবেলা থেকেই মার খেয়ে খুব ভয় পায় সে। অবনী কাঁদো কাঁদো মুখ করে বলল, স্যার কি করেছি আমি? অবনীর এমন চেহারা দেখে নিহালের খুব হাসি পাচ্ছে। তবু হাসিকে যথাসম্ভব চেপে রাখার চেষ্টা করে রাগী রাগী ভাব নিয়ে বলল, তুমি খুব পচা হয়ে যাচ্ছ মামুনি। নিহাল কথা শুনে অবনীর বাবার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ও যখন কোনো অন্যায় করত তখন ওর মা ওকে ওর বাবার কিছু বলতে দিত না, কিন্তু সে নিজেই অবনীকে কাছে টেনে নিয়ে বলল, তুমি মার খাবা অবনী। অবনী তখন ঠিক এমনভাবে গাল দুটো চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে থাকতো। আর ওর বাবা বলল, তুমি খুব পচা হয়ে যাচ্ছ অবনী। অবনীর বাবার কথা মনে হতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তা দেখে নিহাল আর নীলিমা অস্থির হয়ে গেল। কি হয়েছে মামুনি? আরে বোকামি, তুমি এভাবে কাঁদছ কেন? প্লিজ ডোন্ট ক্রাই মামুনি। আমি তোমাকে হার্ট করতে চাইনি নিহাল। ভালো হয়েছে তুমি মেয়েটাকে এভাবে বললে কেন? ভালোভাবেই বললে হতো। আমাদের যেন স্যার ম্যাম না বলে আমরা ওর মামুনি পাপ্পার মতো। প্লিজ মামুনি, কান্না করো না। অবনী অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ তো টা ভালো ও হয়। অবনী চোখ মুছে মুচকে হাসি দিয়ে বলল, আঙ্কেল আমি কাঁদছি না তো। দেখো, আমি তোমার কথা একটুও হার্ট হয়নি। আমি আসলে আমার বাবার কথা মনে পড়ে গেল খুব। আমার বাবা ওনা তোমার মতো করেই শাসন করতো। আমার হালকা হেসে: তা এখন বড় হয়ে গেছো বলে বাবা আর শাসন করে না বুঝি পাগলি? আমার বাবা মারা গেছে 2.5 মাস আগে আন্টি। বাবা মারা যাওয়ার কথা শুনে নীলিমারও খুব খারাপ হয়ে গেল। তবু মন খারাপটাকে দমিয়ে রেখে নিহাল আবারও রাগী রাগী ভাব নিয়ে বলল, আমি তোমার কি হই অবনী আঙ্কেল? আবার মার দিব নাকি? নিহালের কথা শুনে খিলখিল করে হেসে উঠল অবনী। বাবা মারা যাওয়ার পর আজই সে প্রথম এমনভাবে মন খুলে হাসছে সে। হাসবেই তো, আজ আরেকটা বাবা পেয়েছে যে সে। কতজনেরই বা ভাগ্য আছে এমন বাবা পাওয়ার। অবনীকে নীলিমা দুজনেই জড়িয়ে ধরল। অবনীও খুব শক্ত করে জড়িয়ে